সেই নেতা হিমু ভাই, সেই নেতা হিমু ভাই। এই যে গরুর খামার, এই গরুর খামারের প্রথম স্বপ্ন এবং বাস্তবায়ন করে দেখাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই জন্য আপনারা প্রত্যেক মহিলাকে বলছে আপনারা কর্মক্ষম থাকার জন্য, যত পুরুষ আছে অর্ধেক হলো মহিলা, কাজে মহিলারা সংসারের দায়িত্ব পালন করবেন, এই ব্যাপারে উদ্বুদ্ধ করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই উদ্বুদ্ধ করার কারণে আপনাদেরকে হাঁস মুরগি পালনের কথা বলছে, এই যে বাড়িতে দুধের গাভী পালনের কথা বলছে, এটার অংশ হিসাবে আমরা খুশি হলাম আপনি সেই ধারাবাহিকতা ধরে রাখছেন। আপনারা সেই দুধের মানে আজকে বাজারে দুধ বিক্রি করে আপনার সংসারকে আপনারা সহযোগিতা করছেন। কাজেই বিএনপির 1 নম্বর হলো মহিলাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সম্মান দেওয়া। সেই সম্মান প্রত্যেক মাসে মাসে এই কার্ডের বিনিময়ে আপনার প্রত্যেক মাসে মাসে টাকা পাবেন। সেই টাকা দিয়ে আজকে যেমন একটা গরু পালতেছেন, গাভী পালতেছেন, আপনারা যাতে ক্রমান্বয়ে 10টা গাভী পালতে পারেন, আপনারা যাতে নাকি পুরুষের উপর নির্ভরশীল থাকতে না হয়, টাকা আপনারা যেন সফল হতে পারেন। একটা পরামর্শের কথা আমি বলবো, বিএনপি ক্ষমতা গেলে একটা ফ্যামিলির যিনি প্রধান মহিলা তার নামে একটা ফ্যামিলি কার্ড হবে। ওই কার্ডে প্রতি মাসে 10,000 করে টাকা সরকার থেকে ঢোকানো হবে। প্রতি মাসে আপনারা এই 10,000 টাকা দিয়ে আপনারা বাবা সেবা করতে পারবেন, ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারবেন। প্রতি মাসে 10,000 টাকা আপনাদের দেওয়া হবে প্রতি মাসে। বাংলাদেশের যতগুলো ফ্যামিলি আছে প্রত্যেক ফ্যামিলিতে একজন করে যিনি ফ্যামিলির প্রধান থাকবেন মহিলা তার নামে একটা ফ্যামিলি কার্ড হবে এবং প্রতি মাসে 10,000 টাকা সরকার থেকে ঢুকে হবে। আপনারা সেটা প্রতি মাসে খরচ করতে পারবেন। এবং আরো অনেক কর্মসূচি আছে। আপনারা হিন্দু মা বোনেরা যারা আছেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের উপর, বিএনপির উপর। বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু ভাই বোনেরা যাতে নিরাপদে বাংলাদেশে বসবাস করতে পারে সেটা আমাদের নেতা তারেক রহমানের করার নির্দেশ। আপনারা দেখছেন নয়, গত বছর পূজায় আমরা পাহারা দিয়ে রাখছি, কোথাও কোনো গন্ডগোল হয়েছে? কোথাও হয় না, কিন্তু আমাদের নেতার নির্দেশে আমরা সব জায়গায় পাহারার ব্যবস্থা করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই ব্যবস্থা করবো। অঙ্গ সংগঠন সহ আমরা এই 31 দফা কর্মসূচি জনগণের ধারে কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচার করতেছি। এটার উদ্দেশ্য হলো 31 দফা সম্বন্ধে জনগণকে অবহিত করা এবং মা বোনদের অবহিত করা। কৃষক, ছাত্র, শ্রমিক সকল শ্রেণীর কথা যেহেতু 31 দফার মধ্যে আছে, সেই 31 দফার যে আমাদের তারেক রহমানের যে বাণী, সেই বাণীটা সবার কাছে পৌঁছে দেওয়া। প্রিয় ভাইয়ের আমার, সামনে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আমি আমাদের যে কর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা নির্বাচনকে সামনে রেখে আপনাদের সমস্ত কার্যকলাপ যেন জনগণকে কেন্দ্র করে হয়, সাধারণ মানুষের সাথে মিলেমিশে যাবেন এবং তারেক রহমানের পক্ষ হয়ে আপনারা 31 দফা জনগণের কাছে পৌঁছে দিবেন এবং ভবিষ্যতে ধানের শীষের জন্য ভোট চাইবেন, যাতে ধানের শীষে ভোট করে ভবিষ্যতে যাতে নাকি বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই দেশের ভাগ্য উন্নয়নের জন্য, যেন আধুনিক বাংলাদেশ গঠন করার জন্য, জাতি গঠনের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য, শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য যেন সুযোগ দেয় এবং ভবিষ্যতে যেন এই কাজ করার সুযোগ পায় বিএনপি। এই জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন। উদ্বুদ্ধ করে আমরা বিশেষ করে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সমস্ত নেতৃবর্গের কাছে অনুরোধ, আপনারা এই মহান কর্মসূচি জনগণের কাছে এমন ভাবে পৌঁছে দেন যাতে নাকি তারা মুগ্ধ হয়ে তারা ধানের শীষে বিপুল ভোট দিয়ে বিপুল নির্বাচিত করে তারা যেন ভবিষ্যতে বিএনপি সরকারকে ক্ষমতায় আনে। তারেক রহমান আমাদের নেতা একটা কথা বলেছেন যে আপনারা সবসময় জনগণের সঙ্গে থাকবেন এবং জনগণকে সঙ্গে রাখবেন, ঠিক কিনা? আমরা জনকল্যাণমুখী রাজনীতি করি। আমাদের আচরণে, কথাবার্তায়, ব্যবহারে জনগণ যেন, সাধারণ মানুষ যেন অসন্তুষ্ট না হয়, এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন, বহুত আকাঙ্ক্ষিত নির্বাচন। বিগত 17 বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যাইতে পারে নাই। খুনি শেখ হাসিনা বিনা ভোটে 17 বছর দেশ চালাচ্ছে, ঠিক কিনা? আগামীতে বাংলাদেশের জনগণ যার যার ভোট সে দিবে, তাদের পছন্দ মতো নেতা নির্বাচন করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আপনার জনগণে যাবেন। আমাদের নেতা তারেক রহমান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের ভোট চাবেন এবং সবাইকে বলবেন
একটি দফা কথা উল্লেখ করবেন, বিএনপি ক্ষমতা গেলে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। লক্ষ্যে লিফলেট বিতরণের আজকের প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা অ্যাডভোকেট মাহমুদুর রহমান হুমায়ুন ভাই এবং আমাদের রূপগঞ্জের বিএনপির সাধারণ সম্পাদক আয়াত মাহমুদ বাসিরুদ্দি বাচ্চু ভাই সহ আমার রূপগঞ্জ ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ ধন্যবাদ জানাই আজকের এই লিফলেট বিতরণ সবাইকে অংশগ্রহণ করার জন্য। আমাদের আগামী কর্মসূচি তারেক রহমানের নির্দেশে যে কোনো দিন আমরা প্রতিদিন আমরা নির্বাচন পর্যন্ত আমরা প্রতিদিন মারা থাকবো। সবাইকে ধন্যবাদ। আজকের জন্য সমাপ্তি মার্কা আছে মার্কা মার্কা